হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি পল্লী বিদ্যুতের গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এসব তথ্য জানা প্রয়োজন। একটি বিদ্যুৎ বিলের কাগজে কি কি তথ্য আছে 2024 সালে আমরা তা জানাবো। আমি একটি বিদ্যুৎ বিলের কাগজ নিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনার যদি মিটার ভেঙে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? অথবা আপনার মিটারের ডিসপ্লে সাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এ সম্পর্কে জানাবো। এবং আপনি যে বিদ্যুৎ বিল দিবেন বিকাশের মাধ্যমে, সেই বিকাশে এসএমএস নাম্বার দিতে হয়। সেই এসএমএস নাম্বারটি বিদ্যুৎ বিলের কাগজে কোথায় লেখা আছে সেটা আজকে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি। আপনার যদি মিটার ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিলের কাগজ দেখে আপনি আপনি যেতে পারবেন। যদি আপনার মিটারটি ভেঙে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে আপনার অফিসে। আপনার অফিস কোনটা সেটা বিদ্যুৎ বিলের কাগজে লেখা আছে। আপনারা উপরের দিকে তাকালে এখানে লেখা আছে লালমনিরহাট জোনাল অফিস। আপনি যে এলাকার বাসিন্দা হয়ে থাকুন না কেন, আপনার সে অফিসের নাম লেখা থাকবে। আমি লালমনিরহাটে থাকি, সেই জন্য লালমনিরহাট জোনাল অফিস এখানে লেখা আছে। এক্ষেত্রে আরো অসংখ্য কিন্তু অফিস আছে। আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার অফিস কোনটা, কোন অফিসে আপনাকে যেতে হবে। আপনি অবশ্যই বিদ্যুৎ বিলের কাগজে দেখে নেবেন যে আপনার হেডলাইনে কি লেখা আছে, কোন অফিসের নাম লেখা আছে। যেমন এখানে লেখা আছে লালমনিরহাট জোনাল অফিস। এরপর আপনি আপনার মিটার ভেঙে যাওয়ার পরে আপনি অফিসে চলে গেলেন, একটি বিদ্যুৎ বিলের কাগজ সাথে নিয়ে যাবেন। অফিসে যাওয়ার পর আপনাকে কোথায় যেতে হবে? অফিসে যাওয়ার পর আপনাকে ওয়ান পয়েন্ট নামে একটি কক্ষ আছে, সেখানে আপনাকে যেতে হবে। আপনাকে তাকে বলতে হবে যে আমি আপনার সব কি কি সমস্যা হয়েছে, আপনার মিটারটি কিভাবে ভেঙে গেল, গাছের ডাল পড়ে ভেঙতে পারে, অথবা কোনো পশু প্রাণী যদি সেখানে থাকে, যাওয়ার সময় আর্থিং রড লাগতে পারে, সেই আর্থিং রড লেগে আপনার মিটারটি ভেঙে যেতে পারে, অথবা গাছের ডাল পড়ে ভেঙে যেতে পারে। আপনাকে বলতে হবে। যদি আপনার গাছের ডাল পড়ে মিটারটি ভেঙে যায়, সেক্ষেত্রে আপনার মিটারের মূল্য দিতে হবে না, কিন্তু সেটা ঝড়ের সময় হতে হবে। আপনার প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, তখন যদি আপনার গাছের ডাল পড়ে ভেঙে যায় মিটারটি, সেক্ষেত্রে আপনাকে মিটারের মূল্য দিতে হবে না। যদি গরু ছাগল বা আপনি নিজে নিজে ভেঙে ফেলছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিটারের মূল্য দিতে হবে। তাকে বলার পরে আপনি ওখানে বলবেন যে আমি আবেদন করতে চাই আর একটি নতুন মিটার নিতে চাই। তাহলে উনি আপনাকে একটি কাগজ দেবে, আপনার নাম ঠিকানা সবকিছু বলতে হবে। এরপর চলুন আমরা দেখে আসি যে আপনি যদি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিলের কাগজে সেই নাম্বারটা এসএমএস নাম্বারটি দেওয়া থাকে। বিকাশ অ্যাপস এর মাধ্যমে যখন আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তখন ওখানে লেখা আছে এসএমএস নাম্বার প্রদান করুন। আপনাকে এসএমএস নাম্বারটি বিলের কাগজ দেখে সেখানে লিখতে হবে। তো সেই এসএমএস নাম্বার কোনটা একটু দেখে নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নং, গ্রাহক অথবা হিসাব নং। এই গ্রাহক অথবা হিসাব নম্বর নিচে দেখার সংখ্যা, অনেকগুলো সংখ্যা আছে। 10500040642030, এই নাম্বারটি আপনাকে সেই বিকাশ অ্যাপস এর এসএমএস নাম্বার ওখানে দিতে হবে। এরপর চলুন আমরা দেখে আসি
আপনি কত ইউনিট ব্যবহার করছেন। আপনি সচেতন গ্রাহক হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে আপনার কত ইউনিট আপনি বিদ্যুৎ বিল ব্যবহার করছেন। ইনি বিদ্যুৎ ব্যবহার করছেন 105 ইউনিট।